হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আর এক রেসিপি নিয়ে। এখানে আছে চাল, আতপ চাল, যাকে ধুয়ে অল্প একটু সময়ের জন্য আমরা ভিজিয়ে রাখবো, মতলব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টায় হয়ে যায়, কেন কি আতপ চাল তো জলদি নরম হয়ে যায়। তাকে একটু ভিজিয়ে রেখে দেবো। তারপরে এখানে দেখুন, আমরা গ্রামীণ এলাকায় থাকি, তো এখানে আছে কিছু বকফুল। বকফুল যা গাছে হয়, যাকে ভেজে খাওয়া যায়। দেখুন এমনি করে এই যে বকফুলটাকে আমরা নিয়ে এসেছিলাম গাছের থেকে। এখন একে ভালো করে সাফ করে নেব। দেখুন এমনি করে সাফ করে নেব আমি। সব কিছু ডেলে যত আসে বকফুল সব ডালে দিচ্ছি। দেখুন এমনি করে কি সুন্দর দেখাচ্ছে বকফুলের কালারটা, দেখছেন? গোলাপি কালার, সাদা কালার। এখন এখানের বীজখানের যে এইটা, একে ভালো করে ভেঙে নেব, ভেঙে ফেলিয়ে দেবো, কেন কি ও তো তিতো লাগে, তাই সেজন্য ওকে আলাদা করে নেব বকফুলের তে। ভাজার আগে, ধোয়ার আগে একে আলাদা করে নিতে হয় এমনি করে। আর এর পাপড়ি পাপড়িটাকে ভেজে নিতে হয় খালি। দেখুন এমনি করে আলাদা করে নিচ্ছি, ওর বোটাটাকেও ফেলিয়ে দিচ্ছি। এরপরে একে ভালো করে আমরা জলে দিয়ে ধুয়ে নেব। দেখুন রেখে দিচ্ছি, সাফ করে একটু সময় ঢেকে রাখতেছি। তারপরে এখানে দেখুন, আমি আর এক রেসিপি বানাচ্ছিলাম, তো এই রেসিপিটা আপনাকে অন্য দিন দেখাবো। এরপরে আমি যা চাল রেখে দিয়েছিলাম, ওকে মিক্সচারে দিয়ে চাল আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার দিয়ে গ্রাইন্ড করে নেব। এখন এমনি করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার পর আমি ওটা ওখানে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখুন তেলে, অল্প তেলে একে ভেজে নিচ্ছি চাল বাটা দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে আর কি সুন্দর কর্মর হয়। আসুন আপনি